নমস্কার, আমি কৌশিক মুখার্জি। আপনাদের সবাইকে আমার এই নতুন অ্যাস্ট্রো ইনসাইট 360 চ্যানেলে আমন্ত্রণ জানাচ্ছি, অভ্যর্থনা জানাচ্ছি। খুব নিকটেই হচ্ছে আমাদের বিধানসভার ভোট। পশ্চিমবঙ্গের বিধানসভার ভোট খুব নিকটে, 2 দফায় এবারে ভোট হবে। তো সামগ্রিকভাবে রাজনৈতিক অবস্থা খুব গরম। যেহেতু আমি জন্মকুণ্ডলী বিচার করি, তাই কুণ্ডলী বিচার করা এটা আমার একটা পেশা এবং নেশা, ভালো লাগে করতে। তো ইচ্ছা হলো যে আপনাদের কাছে পরিবেশন করি যে আগত যে ভোট আসছে সেই ভোটের ফল কি হতে পারে, এটা যদি আমরা একটু জ্যোতিষশাস্ত্রের নিরিখে বিচার করি তাহলে কি ফল হতে পারে সেটা আলোচনা করব। এবং আগেই বলে রেখে দিই, এই যে আলোচনা আজকে যে জ্যোতিষকে সঙ্গী করে যে গণনা করব, এর ফল ঘোষণা করব, এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত এবং গণনা গণিত গণেশ থেকে এসছে। তিনি অভ্যর্থ সত্য হতে পারেন, কিন্তু আমরা তো জীব, আমাদের ভুল হতেই পারে। যদি ভুল হয় নিজ গুণে ক্ষমা করে দেবেন। কিন্তু আমার যতটুকু জ্ঞান এবং তথ্য যতটুকু আমার কাছে এসছে, সব কিছুর বিশ্লেষণ করে আমার কাছে যেটা সত্য উঠে এসছে, আমি শুধু সত্যের প্রকাশ করছি মাত্র। চলুন, প্রথমেই যখন আমরা এই আগত বিধানসভা ভোটের বিচার করব, প্রথমেই আমি দেখব যে আমাদের তৃণমূল কংগ্রেসের যিনি এই সরকারের বর্তমান যিনি চিফ মিনিস্টার, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির, তার যে জন্মকুণ্ডলী কী কথা বলছে। আমার কাছে যে জন্মকুণ্ডলী এসছে, সেই জন্মকুণ্ডলী অনুযায়ী যে গ্রহের অবস্থান আছে, সেই গ্রহের অবস্থান মমতা ব্যানার্জির যা আছে, সেই অনুপাতে ওনার লগ্ন বেরিয়েছে মেষ, এবং দ্বিতীয় স্থানে বৃষতে চন্দ্র আছে যা উচ্চস্থ, তৃতীয়ে মিথুন রাশিতে কেতু অবস্থান করছে নীচ অবস্থায়, চতুর্থে কর্কটে চন্দ্রের স্থান, সেখানে বৃহস্পতি উচ্চ হয়। বৃহস্পতি কিন্তু এখানে উচ্চ অবস্থায় বিরাজ করছে, কিন্তু বক্রী অবস্থায় আছে এবং ভার্গোত্তম অবস্থায় আছে, অর্থাৎ খুব স্ট্রং অবস্থায় আছে। যদিও এটা 3 ডিগ্রি শো করছে, কিন্তু ভার্গোত্তম হওয়ার ফলে এখানে খুব স্ট্রং। পঞ্চম ভাব ফাঁকা, ষষ্ঠ ভাব ফাঁকা, সপ্তম ভাবে শনিদেব অবস্থান করছেন 25 ডিগ্রিতে, যা উচ্চস্থ অবস্থা। তুলা রাশিতে শনি উচ্চ হয়, এক্সল্টেড হয়, অর্থাৎ এই অবস্থায় শনিদেব ভালো ফল দিতে বাধ্য। অষ্টমে শুক্র 5 ডিগ্রিতে অবস্থান করছে। শুক্র হচ্ছে সপ্তমপতি এবং ধনপতি, অর্থাৎ শুক্রের অবস্থানটা ভালো নয়। ভাগ্যস্থানে রাহু, বুধ এবং সূর্য অবস্থান করছে। ভাগ্যস্থানে রাহু এবং সূর্য, অর্থাৎ বৃহস্পতির ঘরে সূর্য, রাহু এবং বুধ এখানে সূর্যের সঙ্গে থেকে 7 ডিগ্রির ব্যবধানে থেকে এখানে কম্বাস্ট হয়ে গেছে, অস্ত হয়ে গেছে 27 ডিগ্রিতে। এবং লগ্নপতি মঙ্গল একাদশে অবস্থান করছে মকর রাশিতে, কুম্ভ রাশিতে 29 ডিগ্রিতে।
এই হচ্ছে সামগ্রিকভাবে মমতা ব্যানার্জির একটা হরোস্কোপের অবস্থা, জন্মকুণ্ডলীর অবস্থা। এবার যদি বিচার করি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এখন মহাদশা কি চলছে, মহাদশা শনির চলছে, শনিদেবের মহাদশা, এবং শনিদেব দশম এবং একাদশপতি, এবং দশম এবং একাদশপতি হয়ে সপ্তমে উচ্চস্থ হয়ে অবস্থান করছে, এবং উচ্চস্থ অবস্থান করে শনিদেবের যে দশম দৃষ্টি সেটা চতুর্থে পড়ছে, খুব ভালো লক্ষণ। চতুর্থ স্থান থেকে আমরা পলিটিক্যাল কেরিয়ারকে গণনা করি, তো সেখানে দশম দৃষ্টি শনিদেবের কর্কট রাশিতে পড়ছে, এবং সেখানে বৃহস্পতি উচ্চ অবস্থায় আছে, এবং বর্তমানে শনির মহাদশা চলছে, এবং তার সাথে বৃহস্পতির অন্তর্দশা চলছে। তাহলে যে মহাদশা এবং অন্তর্দশা, এই দুটো দশাই যার উচ্চস্থ, অর্থাৎ তার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে যে শনিও উচ্চস্থ, বৃহস্পতিও উচ্চস্থ, শনির মহাদশা চলছে এবং ভুক্তি চলছে বৃহস্পতির, সেটাও উচ্চস্থ, এবং বর্তমানে এই যে অবস্থান আছে, এই অবস্থানটা প্রমাণ করে যে যদি শুধু এনার হরোস্কোপ, ব্যক্তিগত হরোস্কোপ দেখে বিচার করি, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের এইবারে ফল হচ্ছে ভালো হবে, অর্থাৎ ওনার আবার মুখ্যমন্ত্রী হওয়ার সম্ভাবনা প্রবল দেখাচ্ছে। তবে 9th হাউসে রাহু এবং রাহুর অবস্থান অনেক কিছু ঝামেলার যোগ তৈরি করে দিচ্ছে, সেই জিনিসগুলো হবে, কিন্তু আলটিমেটলি মমতা বন্দ্যোপাধ্যায়ের যে হরোস্কোপ আছে সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই শনির মহাদশা চলবে 15ই আগস্ট অবধি। যদি এর পরে হয়ে যেত তাহলে বুধের মহাদশা পড়ে যেত। বুধ যেহেতু তৃতীয় এবং ষষ্ঠপতি, এবং সে ভাগ্যস্থানে অস্ত হয়ে অবস্থান করছে, সুতরাং বুধের মহাদশা মমতা বন্দ্যোপাধ্যায়ের জীবনে অনেক বড় চ্যালেঞ্জ আনবে। কিন্তু বর্তমানে আগস্ট মাসের 15 তারিখ অবধি মমতা বন্দ্যোপাধ্যায়ের শনির মহাদশা এবং বৃহস্পতির অন্তর্দশা, এই যোগ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের জীবনে সফলতাই ডেকে আনবে, এটা আমার অভিমত। এরপরে যদি আমি রাজ্য তৃণমূলের টিএমসির একটা বিচার করি, সেখানে দেখতে পাচ্ছি এটা মিথুন লগ্ন পড়ছে, এবং গ্রহের অবস্থান হিসাবে দেখছি যে মিথুন লগ্নের অধিপতি বুধ, সে ষষ্ঠে অবস্থান করছে, তৃতীয়তে রাহু অবস্থান করছে, সপ্তমে সূর্য, দশমে শনি, অষ্টমে একাধিক গ্রহ, যেমন মঙ্গল উচ্চস্থ হয়ে আছে, আবার সেখানে বৃহস্পতি নিচস্থ হয়ে আছে, আবার সেখানে চন্দ্র আছে, সেখানে আবার শুক্র আছে। এই অবস্থানটা ভালো নয়। নবমে কেতু এবং দশমে শনি, এবং বর্তমানে ট্রানজিটে, গোচরে শনিদেব কিন্তু মিনেই অবস্থান করছে। তাহলে মিনে ন্যাটাল চার্টেও স্যাটার্ন মিনে অবস্থান করছে, বর্তমান গোচরে অবস্থান করছে, তাহলে তার সপ্তম দৃষ্টি চতুর্থে যাচ্ছে। অর্থাৎ টিএমসির কিন্তু অনেক বড় সংকট আসলেও, যেহেতু বৃহস্পতির মহাদশা চলছে, বৃহস্পতি অষ্টমে, সুতরাং অনেক বড় রকমের চ্যালেঞ্জ এনে দেবে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের যে হরোস্কোপ আছে, যেহেতু উনি প্রাইম লিডার, তার প্রভাবটা কিন্তু এই হরোস্কোপের ওপর পড়বে, এবং অনেক বড় চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার পরেও শেষের দিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের
অর্থাৎ বর্তমান যে সরকার, সেই সরকারের আসার সম্ভাবনা প্রবলভাবে আমি দেখতে পাচ্ছি। এরপর একটু বিজেপির একটুখানি যদি বিচার করি, যেটা বিচার করতে গিয়ে দেখা যাচ্ছে যে বিজেপির হচ্ছে মিথুন লগ্ন। মিথুন লগ্নেতে বুধ ভাগ্যস্থানে আছে, খুব ভালো। কেতুর সাথে দশমে সূর্য আছে, খুব ভালো। দশমে সূর্য আছে বলেই রাজত্ব করছে, সরকার চালাচ্ছে। তৃতীয়তে 4টে গ্রহ আছে, মার্স আছে রেট্রোগেট, স্যাটার্ন আছে সেটাও রেট্রোগেট, রাহু তো সর্বদা রেট্রোগেট থাকে, এবং জুপিটার সেটাও রেট্রোগেট। এবং বর্তমানে চন্দ্রের মহাদশা চলছে। চন্দ্র হচ্ছে ধনপতি এবং ধন, বাণী, কুটুম্ব, অর্থাৎ বাণী স্থানের অধিপতি ষষ্ঠে চলে গেছে, এবং ষষ্ঠ স্থানের অধিপতি তৃতীয়তে বক্রীভাবে অবস্থান করছে। এবং আগামী চন্দ্রের যে মহাদশা, সেটা 17/4/2028 অবধি চলবে। তারপরে মঙ্গলের মহাদশা পড়বে, যেটা একদমই ভালো যাবে না। সুতরাং বিজেপির ক্ষেত্রে একটা বড় রকমের ডাউনফল আমি দেখতে পাচ্ছি ওভারঅল ভারতবর্ষে। আমি এই নিয়ে পরে হয়তো ভিডিও আপনাদের যদি ইচ্ছা হয় আমি বানাবো, আপনাদের জানাতে হবে যে আপনাদের কোন বিষয় আপনারা জানতে চাইছেন। কিন্তু বর্তমানে সামনে ভোট বলে আমি এইটাকে আপলোড করলাম। তো বিজেপির যে অবস্থা, যেহেতু চন্দ্রের মহাদশা চলছে এবং চন্দ্র ষষ্ঠে অবস্থান করছে নিচস্থ, এই অবস্থায় কিন্তু খুব একটা ভালো ফল আমি দেখতে পাচ্ছি না। অর্থাৎ ওভারঅল যদি আমি বিচার করি, সম্পূর্ণ আমার অভিমত এটা, যে আগত যে বিধানসভার ভোটে বেশ কিছু গণ্ডগোল হবে, অনেক রকমের ঝুট ঝামেলা, অনেক রকমের গ্রাউন্ড লেভেলে হয়তো দেখতে পাবেন যে বিজেপি বেরিয়ে যাচ্ছে, কিন্তু আলটিমেটলি এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারই আবার ফিরে আসছে, এটাই আমার গণনা। যদি আপনাদের কেমন লাগলো এই গণনা, এবং আমাকে জানাবেন, আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আপনারা ভালো থাকবেন। বন্দে মাতরম।